আমাকে সবাই চেনেন, জানেন যে আমি এলাকার কাজ করার চেষ্টা করেছি, কাজ করেছি। আর কর্মক্ষমতা থাকবে না সামনের বার। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটিই নাম, হাসনাত আব্দুল্লাহ। এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের এই কারিগরকে নিয়ে ছড়িয়ে পড়া দলবদল গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই মুখ খুললেন বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসনাত ও আব্দুল্লাহর জামায়াত জোট ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার আলোচনা কি কেবলই গুঞ্জন, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমঝোতা? ফখরুল কি হাসনাতকে ধানের শীষের শিবিরে স্বাগত জানালেন, নাকি উড়িয়ে দিলেন সব জল্পনা? দেবিদারের রাজনীতিতে ফখরুলের এই বার্তার প্রভাব নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, কুমিল্লা ৪ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল ইসলাম আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর থেকেই সেখানে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আর সেই শূন্যস্থান পূরণে হাসনাত আব্দুল্লাহর নাম বারবার আলোচনায় আসছে। জামায়াত ও 10 দলীয় জোটের সমর্থনে হাসনাত যখন জয়ের পথে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটে যায় জাইমা রহমানের বিশেষ অনুরোধে হাসনাত নাকি বিএনপিতে যোগ দিচ্ছে। এই খবরটি বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে যেমন আশার আলো দেখিয়েছে, তেমনই অস্বস্তিতে ফেলছে জামায়াত ও এনসিপির সমর্থকদের। চারদিকে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসনাত আব্দুল্লাহর বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মির্জা ফখরুল অত্যন্ত কৌশলী কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। হাসনাতকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি মৃদু হেসে বলেন, হাসনাত আব্দুল্লাহ বা যারা জুলাই বিপ্লবের সামনের সারিতে ছিল তারা তো আমাদেরই ছেলে। তাদের সাথে আমাদের আদর্শিক কোনো বিরোধ নেই। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে, আমরাও লড়েছি। তবে সরাসরি দলবদলের বিষয়ে তিনি বলেন, কে কোন দল করবে সেটি তার ব্যক্তিগত ও সাংগঠনিক সিদ্ধান্ত। হাসনাত এখন একটি জোটের অংশ, তবে বিএনপির দরজা সবসময় মেধাবী ও দেশপ্রেমিক তরুণদের জন্য খোলা। আমরা চাই নতুন বাংলাদেশের নেতৃত্বে হাসনাদের মতো সাহসী তরুণরা আসুক। ফখরুলের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা দুটি অর্থ খুঁজছেন। প্রথম, তিনি হাসনাতকে বিএনপির বন্ধু হিসেবে স্বীকার করেছেন। দ্বিতীয়ত, এখনই সরাসরি তাকে বিএনপি নেতা বলে জামায়াত জোটের সাথে কোনো তিক্ততা তৈরি করতে চাচ্ছেন না। মির্জা ফখরুলের এই বক্তব্যের আগে হাসনাত আব্দুল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি জামায়াত জোট ছাড়ছেন না। হাসনাত বলেছিলেন, আদর্শের টানে আমি 10 দলীয় জোটের সাথে আছি। তবে মির্জা ফখরুলের নমনীয় সুর ইঙ্গিত দিচ্ছে যে যদি সরাসরি দলবদল নাও হয়, তবে দেবিদারের বিএনপির ভোট ব্যাংক পরোক্ষভাবে হাসনাত আব্দুল্লাহর দিকেই প্রবাহিত হতে পারে। কারণ মঞ্জুরুল মুন্সির অবর্তমানে বিএনপির কর্মী সমর্থকরা আর কোনো বিকল্প পথ খুঁজে পাচ্ছেন না। ফখরুলের আমাদের ছেলে সম্বোধনটি মূলত দেবিদারের বিএনপি ভোটারদের জন্য একটি সবুজ সংকেত হিসাবে কাজ করতে পারে। তো দর্শক, মির্জা ফখরুলের এই প্রশংসা কি হাসনাত আব্দুল্লাহর জয়ের পথ আরও মসৃণ করে দিল? জামায়াত ও বিএনপির এই অলিখিত হাসনাত প্রেমী কি আগামী রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান। সেই সাথে নির্বাচনের প্রতিটি মুহূর্তের খবর পেতে সবার আগে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।